ফাআলকিহি ফিল ইয়াম্মি, বলে টেনশন ছাড়া তোমার সন্তানকে তুমি নদীতে নিক্ষেপ করে দিবা। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফাআলকিহি ফিল ইয়াম্মি, সন্তানকে নদীতে নিক্ষেপ করে দাও, আর কোনো টেনশন নাই। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, বলে তোমার চিন্তার কোনো কারণ নাই। ওয়ালা তাহজানি ওয়ালা তাখাফি, ভয়ের কোনো কারণ নাই। ওয়ালা তাহজানি, তুমি চিন্তিত হবা না, তোমার ভয়েরও কারণ নাই, টেনশনের চিন্তারও কারণ নাই। আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিলাম, ইন্না রাদ্দুহু ইলাইকি, আমি আল্লাহ তোমার এই কোলের সন্তানকে আবার তোমার কোলে ফিরায় দিব। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। শুধু ফিরায় দিব না, আমি আরো অগ্রিম জানায় দিলাম, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আমি তাকে রসুলদের মধ্যে শামিল করে নিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের মাকে আল্লাহ তাআলা ইলহাম করলেন। আল্লাহ কি বললেন ভালো করে খেয়াল করেন, কোরআনের আয়াত। আল্লাহ বলছেন ফাআলকিহি ফিল ইয়াম্মি, তুমি তোমার সন্তানকে নদীতে নিক্ষেপ করে দাও, নদীতে ফেলে দাও। এখন মা, কোন মা সন্তানকে সরাসরি নদীতে ফালায় দিতে পারে? এজন্য মূসা আলাইহিস সালামের মা একটা নিরাপত্তার জন্য সুন্দর একটা জিনিস বানাইলেন, বাক্সর আকারে বানাইলেন, ছোট করিয়া একটু ছোট করিয়া বাক্সর আকারে বানাইলেন, যাতে পানি না ঢুকে। বলে কলিজার টুকরা সন্তানকে কেমনে নদীতে এমনে সরাসরি নিক্ষেপ করে দেওয়া যায়? আমি আপনাদের কাছে জানতে চাই, যদি বাক্স না বানাইতো, ছোট করিয়া নৌকার আকারে বাক্সটা যদি না বানাইতো, যদি সরাসরিও পানিতে নিক্ষেপ করিয়া দিত, বলেন মূসা আলাইহিস সালাম কি মরিয়া যাইতেন? না। আসতে বলবেন না, মরে যাইতেন? না। আল্লাহ বলে সরাসরিও যদি পানিতে নিক্ষেপ করে দিত, মূসা আলাইহিস সালামকে সরাসরি বাক্স ছাড়াও যদি নিক্ষেপ করা হতো, সরাসরি পানিতে নিক্ষেপ করে দিলেও হেফাজত করতেন কে? আল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন কে? এ মুসলমান, একটু দিল দিয়ে অনুধাবন করেন। মূসা আলাইহিস সালামের মা সুন্দর একটা ব্যবস্থা করিয়া মূসা আলাইহিস সালামকে বাক্সের ভিতরে ঢুকাইয়া নদীতে ছাড়িয়া দেয়। কিন্তু মায়ের মন তো মানায় না, মায়ের মন তো মানায় না, কারণ মায়ের মন বড় নরম। আল্লাহ তাআলা মাকে বানাইছেন এমন নরম মন দিয়া, এমন ভালোবাসা মায়ের অন্তরে দিছেন, যেটা আমরা সন্তানের দল কল্পনাও করা সম্ভব না। জোরে কোন ঠিক কিনা? মা বাবা, মায়ের মনে, বাবার মনে সন্তানের জন্য যত মায়া মহব্বত, আর আমাদের সন্তানদের ভিতরে যদি এর শতভাগের 2-3 ভাগও পাওয়া যাইত, তাইলে আজ এই সমাজে বাবা মার সাথে বেয়াদবি করে এমন সন্তান খুঁজে পাওয়া যাইত? আসতে বলবেন না, খুঁজে পাওয়া যাইত? এ মুসলমান নবীর আশিকের দল, একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লন। আজকে খবর নিয়ে দেখেন, ঘরে ঘরে বেয়াদব সন্তান বাবা মাকে কথায় কথায় ধমক দেয়, বাপ মারে গালি দেয়। বহু মাহফিলে যাওয়ার পর বাবা সামনে দাঁড়াইয়া চোখের পানিগুলো ছাড়িয়া ক্রন্দন করে, দোয়া চাই হুজুর, আমার সন্তান একটা এই একটা ওই বলে বড় বড় বিশিষ্ট সমাজসেবক, আমার সন্তান কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, দোয়া চাই। তবে সন্তান আমাদের সাথে দুর্ব্যবহার করে। এমন বাবাই যে গত কয়েকদিন আগে বলে 12 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত তাফসীর মাহফিল ছিল বুরগিতে। ওখানে শেষ দিন আল্লাহর একজন বান্দা চোখের পানি ছাড়িয়া কান্না করে বলতেছে, হুজুর, আমার সন্তান পুলিশের বড় চাকরিজীবী, বলে বড় পদের চাকরি করে, টাকা পয়সার অভাব নাই, সবগুলা সন্তান রে মানুষ বানাইছে, সবগুলা সন্তান প্রতিষ্ঠিত। বলে আমি চাকরি করতাম, সরকারি চাকরি, কিন্তু দুঃখের ব্যাপার এখন সন্তান আমারে ফেরাউন কয়, বাবা কয় না।
সন্তান বাবারে ফেরাউন কয়, নাউজুবিল্লাহ বলবেন না? বাবা কান্না করে করে বলতেছে। এ মুসলমান, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, এই যে সন্তান বাবাকে ফেরাউন কয়, সন্তান বাবাকে গালি দেয়, বাবার সাথে দুর্ব্যবহার করে, বলেন তো এর ভিতরে বাবা মার গাফলতিও আছে না নাই? আছে। আসতে বলবেন না, জবান খুলে বলেন, আছে না নাই? সব সময় টাকার পিছনে দৌড়াইছো, দুনিয়ার পিছনে দৌড়াইছো, সন্তানের যত্ন নেও নাই, নিজেও মাওলার পাগল হও নাই, সন্তানকে মাওলার পাগল বানাবার চেষ্টা করো নাই, নিজেও নবীর আশেক হও নাই, সন্তানকে নবীর আশেক বানাবার সাধনা করো নাই। এজন্য সন্তান তোমার সামনে দাঁড়ায়া তোমাকে গালি দেয়। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন, ঠিক কিনা? এ সন্তানের দল, তোমাদের পক্ষে আমি বললাম, এরপরেও দিল দিয়া শুনিয়া লও, বাবা যদি তোমার কোনো হক আদায় নাও করে, মা যদি তোমার কোনো হক আদায় নাও করে, তোমাকে জন্ম দিয়েছে, মা তোমাকে পেটে ধারণ করেছে, বলে এটার কৃতজ্ঞতা জিন্দিগিতে শুকর আদায় করিয়া শেষ করা যাবে না। আল্লাহর নবীর সামনে একজন আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাপ মার হকের বয়ান করেন, বাপ মার সেবার বয়ান করেন, বাবা যদি সন্তানের উপর জুলুম করে তখন কি হবে? আল্লাহর নবী তিনবার বললেন, ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা, যদি জুলুমও করে, জুলুমও করে, জুলুমও করে, তারপরে সন্তান বাবা মার সাথে বেয়াদবি করার সুযোগ নাই। বাবা মা যদি তোমার কোনো হক আদায় নাও করে, বাবা মার বিচার একজন করবেন, তুমি সন্তান বাবা মার বিচার করার পাওয়ার নাই। এরপরে আর কোনো কথা থাকে? বলেন, এরপরে আর কোনো অভিযোগ থাকে? একটু দিল দিয়ে অনুধাবন করেন। মা তো মাই, মূসা আলাইহিস সালামের মা মনকে বুঝাইতে পারেন না, যদি সরাসরি নিক্ষেপ করিয়া দিতেন তারপরে আমার আল্লাহ বাঁচাইতেন, কিন্তু মন মানায় না, বাক্সের ভিতরে ঢুকাইয়া নদীতে ছাড়িয়া দেয়। আল্লাহ তাআলা জানায় দেয়, ভয় পাবা না, চিন্তাও করবা না, ইন্না রাদ্দুহু ইলাইকি, আমি আল্লাহ তোমাকে প্রতিশ্রুতি দিলাম, তোমার কাছে সন্তানকে আমি ফিরায় দিব, আর ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আর এই শিশুকে আমি আল্লাহ আমার রাসূলদের শামিল করে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার নদীতে মূসা আলাইহিস সালামকে, দুধের সন্তানকে নদীতে নিক্ষেপ করে দেওয়া হয়, ছেড়ে দেওয়া হয় ফেরাউনের হাত থেকে বাঁচাবার জন্য। মূসা আলাইহিস সালামের মা তার কন্যাকে ডাক দিয়া বলল, নিজের মূসার বোনকে ডাক দিয়া বলল, যাও যাও যাও, তুমি তোমার ওই ভাইয়ের পেছনে পেছনে যাও, খুব সতর্কতা নিয়ে পেছনে পেছনে যাবা, কেউ যাতে টের না পায়। এ পরের আয়াতে এগুলো আসতেছে, দিল থেকে বুঝিয়ে, দিল থেকে খেয়াল করে নেন। আল্লাহ তাআলা বলেন, মূসা আলাইহিস সালামের মা মূসাকে নদীতে নিক্ষেপ করিয়া দেয়, কিন্তু আমি আল্লাহ এই মূসাকে যার ভয়ে নদীতে নিক্ষেপ করেছে, ঠিক তার ওই ঘাটলার বাড়ির কিনারের ঘাটলায় মূসাকে পৌঁছায় দিলাম। যার ভয়ে নদীতে নিক্ষেপ করছে, যে নদীতে দূরে কোথাও চলে যাবে, ভিন্ন কোনো দেশে চলে যাবে, ফেরাউনের আওতার বাহিরে চলে যাবে, আর ওখানে লালিত পালিত হবে, কিন্তু না, সেই ফেরাউনের ভয়ে নদীতে নিক্ষেপ করে দেওয়া ওই মূসা আলাইহিস সালাম, ফেরাউন যেই ঘাটলা দিয়া, যে ফেরাউন এর মানুষগুলা, ফেরাউন যেই ঘাটলা দিয়া গোসল করতো, ওই নদীর ওই ঘাটলা, ওই বাড়ির কিনারেই মূসা আলাইহিস সালাম ভেসে ভেসে ওখানেই হাজির। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এবার সবাই এটা দেখার পর নদীতে ভেসে ভেসে আসতেছে, দূর থেকে কি জানি আসতেছে। এবার কাছে আসার পর দেখা গেল সুন্দর একটা পরিবাটি বাক্স, ভিতরে পানি ঢোকার ব্যবস্থা নাই, এবং সুন্দর একটা জিনিসের ভিতরে কি জানি। এবার তারা এটা দেখলো, ভালো করে দেখলো, দেখার পর এটা খুললো। আল্লাহ তাআলা বলেন, ফালতাকাতাহু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা। আল্লাহ তাআলা বলেন, ফেরাউনের পরিবারের লোকেরা মূসা আলাইহিস সালামকে উঠায় নিল। জোরে কোন সুবহানাল্লাহ।
ফালতাকাতাহু আলু ফিরআউনা, ফিরআউনের ওই পরিবারের লোকেরাই এই শিশুকে উঠায় নিল, মূসা নবীকে উঠায় নিল। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মুসার বোন কিন্তু দৃশ্যটা দেখতেছে, আহ বোনের কলজার কি অবস্থা, ভাইকে যার ভয়ে নদীতে ফেলে দেওয়া হলো, ওই ভেসে ভেসে ওই তার সামনে গিয়ে হাজির। দিল দিয়ে অনুধাবন করেন, আল্লাহ বলেন লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা, তারা জানতো না যাকে তারা উঠায় নিয়েছে তারা তাদের শত্রু হবে, দুঃখের কারণ হবে, এটা তারা জানতো না। বলেই মূসা আলাইহিস সালাম তাদের দুশমন, তাদের শত্রু হবে, দুঃখের কারণ হবে, এটা তারা জানতো না। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাদেরকে সাইজ করার জন্য এই ব্যবস্থা করলাম। ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিন, ফেরাউন হামান তার সৈন্যবাহিনী ছিল অপরাধী, অপরাধীদেরকে সাইজ করার ব্যবস্থা আল্লাহ তাআলা করেন। কিভাবে করেন? বলে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়। বলে যেই জিনিসগুলো দিয়ে তাদের কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়, ওই জিনিসগুলাই তাদের জীবন নাশের কারণ হয়, ধ্বংসের কারণ হয়। যেরকম ঠিক কিনা? দিল দিয়ে অনুধাবন করে আলান মূসা আলাইহিস সালামকে ফেরাউনের পরিবারের লোকেরা উঠায় নেওয়ার পর ফেরাউন তো সিদ্ধান্ত নিয়েই নিল যে না না না, এর চেহারা সুরত অবয়ব আকৃতি নিশ্চিত সন্দেহ লাগতেছে, তাকে হত্যা করে ফেলবো, জবাই করে ফেলবো, একে জমিনে বাঁচায় রাখা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ফেরাউনের বিবি ডাক দিয়া বলল, ওয়াকালাত ইমরাআতু ফিরআউনা কুররাতু আইনিল লি ওয়া লাক, ফেরাউনের বিবি ডাক দিয়া বলল, প্রাণের স্বামী শুনিয়া লও, এই যে তাকায় দেখো কত সুন্দর চেহারা, কত সুন্দর সুরত, এই ছেলেটা তোমার এবং আমার কুররাতু আইনিল লি ওয়া লাক, তোমার এবং আমার চক্ষু শীতলকারী হবে, এ আমাদের উপকারে আসবে। লা তাকতুলুহু, একে হত্যা করিও না, একে জবাই করিও না, হত্যা করিও না। আসা আইয়ানফা'না আও নাত্তাখিদাহু ওয়ালাদান ওয়া হুম লা ইয়াশউরুন, একে হত্যা করিও না। আসা আইয়ানফা'না, বলে অচিরেই এ আমার উপকারে আসবে, আমাদের উপকারে আসবে। আসা আইয়ানফা'না, আমাদের উপকারে আসবে। আও নাত্তাখিযাহু ওয়ালাদা, অথবা তাকে আমাদের সন্তান আমরা গ্রহণ করে নিব, সন্তান বানায় নিব, সন্তান হিসাবে গ্রহণ করে নিব। আল্লাহ তাআলা বলেন, আসলে এই সন্তানকে আমি কেন ফেরাউনের ঘরে আনলাম, এটা আমি ছাড়া তারা কিন্তু জানতো না। ওয়া হুম লা ইয়াশউরুন, এটা তারা বুঝতো না, জানতো না। বলেন তো মূসা আলাইহিস সালামকে এ ফেরাউনের ঘরে আনছেন কে? আল্লাহ যে উদ্দেশ্যে আনছেন এটা কি ফেরাউন জানতো? ফেরাউনের পরিবারের কেউ জানতো? দিল দিয়ে অনুধাবন করেন, দুনিয়াটা এমনই, কলজা দিয়ে অনুধাবন করে আলন। আমি চলতেছি আমার এই দুনিয়াটাকে আপন মনে করিয়া চলতেছি, আমার আপন মনে করিয়া চলতেছি। বলে দুনিয়াটাকে আপন মনে করিয়া চলি, বলে দুনিয়ার জন্য আমি জীবন কোরবানি দিয়া দিলাম। একটা সময় দুনিয়াটাই আমাদের ধ্বংসের কারণ হয়। যেরকম ঠিক কিনা? এটা আমরা জানি না। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের ঘরে পৌঁছায় দিলেন। এদিকে মূসা আলাইহিস সালামের মার ঘুম নাই, সারা রাত ছটফট করিয়া কাটায় দিলেন। আরে আমার সন্তান, আমার সন্তান, সারা রাত ছটফট করিয়া নির্ঘুম কাটায় দিয়া ভোরটা যখন হলো, আল্লাহ তাআলা বলেন, ওয়া আসবাহা ফুআদু উম্মি মূসা ফারিগা, মূসা আলাইহিস সালামের মায়ের ভোর হলো চিন্তিত অবস্থায়, বিচলিত অবস্থায়।
টেনশনরত অবস্থায় মুসা আলাইহিস সালামের মায়ের ভোর হলো। অবস্থা এমন হলো, আল্লাহ তাআলা বলেন ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। সকালে তো তিনি মূল জিনিসটা বলেই দিতেন, প্রকাশ করেই দিতেন। আল্লাহ তাআলা বলেন ইন কাদাত লাতুবদি বিহি, তিনি তো প্রকাশ করেই দিতেন, বলেই দিতেন মুসা আলাইহিস সালামের মা, আমার সন্তানটাকে হত্যা করিও না, তিনি মূল কথা বলেই দিতেন। আল্লাহ বলেন যদি না আমি তার অন্তরকে মজবুত না রাখতাম, লাউলা আরবাতনা আলা কলবিহা, আমি তার অন্তরকে যদি দৃঢ় না রাখতাম তাহলে তিনি বলেই দিতেন। আমি তার অন্তরকে মজবুত রেখেছি যাতে সেই ইমানদারের মুমিনদের শামিল থাকতে পারে, লিতাকুনা মিনাল মুমিনিন, যাতে তিনি মুমিনদের শামিল থাকেন। এজন্য আমি তার দিলকে মজবুত রেখে দিলাম। বলুন তো, আল্লাহ যদি আমাদেরকে ঈমানের উপর না রাখেন, আমরা কি ঈমানের হালতে জমিন থেকে বিদায় হতে পারবো? না। আসতে বললেন কেন? একটু আওয়াজ দিয়ে বলেন, পারবো না। আল্লাহ যদি আমাদেরকে ঈমানের উপর মজবুত না রাখেন, দৃঢ় না রাখেন, বলেন আমরা ঈমানের উপর অটল থাকতে পারবো? না। যদি ঈমানের উপর আমাদেরকে না রাখেন, ঈমান নিয়ে জমিন থেকে বিদায় হতে পারবো? না। একজন মানুষের বড় সম্পদ, দামি সম্পদ কি? বলে ঈমানের মতো দামি সম্পদ আর হতে পারে না। ঈমানওয়ালা বান্দার কাছে ঈমানের চাইতে দামি আর কিছুই হতে পারে না। কত দামি! বলে ঈমানের উপর অটল থাকতে গিয়ে বান্দা যদি জীবন দিতে হয়, জীবন দেওয়ার জন্য রেডি হয়। যদি মা ছাড়তে হয়, বান্দা রেডি। বাবা বাদ দিতে হয়, বান্দা রেডি। বলে এমনকি ফাঁসির দড়ি গলায় নিতে হলেও ঈমানওয়ালা বান্দা ঈমানের উপর অটল থাকতে গিয়া সব করতে রেডি। জোরে কোন ঠিক কিনা? এই যে মহব্বতটা দিলে দান করে দিচ্ছেন কে? কথা বলতে হবে। ঈমানের ভালোবাসা, ঈমানের মহব্বত, নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা আমাদের দিলে দান করে দিয়েছেন কে? দিলে যদি ভেজাল থাকে আওয়াজ দেওয়া দরকার নাই। দিলটা যদি পরিষ্কার হয়, একটা জবানও বন্ধ রাখবেন না। আশিকে রাসূলের আওয়াজ দিয়ে বলবেন, বলেন আমরা ঈমান নিয়ে জমিন থেকে বিদায় নিতে চাই কি চাই না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এ মুসলমান নবী আশিকের দল, বোঝার জন্য বলি, দিল দিয়ে অনুধাবন করলেন। সারাদিন মাছ ধরলেন, সারাদিন ধরলেন, মাছ ধরিয়া ধরিয়া আপনার ভান্ডের ভিতরে রাখলেন, আপনার ওই ভান্ডতে রাখলেন। এরপরে আপনি অনুসন্ধান করিয়া দেখলেন আপনার ভান্ডের তলা নাই, তলা ছিদ্র, তলা নাই। বলে ছোট ছোট যত মাছ আপনি রাখলেন, একটা মাছও থাকবে না, সবগুলো মাছ চলে যাবে। কেন? বলে তলা নাই, তলা নাই। বলে কোন বান্দা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবে, নেক আমল করবে, মাথায় টুপি দিবে, লম্বা দাড়ি রাখবে, রোজা রাখবে, বান্দা
5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, কিন্তু বান্দার ঈমান নাই, ঈমানে ভেজাল। বলে যেমন সারাদিন ওই মাছগুলো ধরার পর বালতিতে রাখলেন, বালতির তলা নাই, মাছ নিয়ে ঘরে যাওয়া যাবে না। অনুরূপভাবে আপনি যত নেক আমল করবেন, যদি ঈমান না থাকে, নেক আমল আপনার জিন্দেগি, এই জিন্দেগির চারানা পয়সার নেক আমলের কোনো মূল্য নাই। যেরকম ঠিক কিনা? এজন্য আওয়াজ দিয়া বলবেন, আমরা ঈমানকে মজবুত করে নিতে চাইনি। আসতে বলবেন না, জবান খুলে বলেন, চাইনি। এইটা নি ঈমান। এই যে টুপি, দাড়ি, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, আমরা নেক আমল করি, এই যে ঈমানওয়ালা, এই যে যদি কোনো টুপিওয়ালা, দাড়িওয়ালা এমন কথা বলে যে নবীজি মেসওয়াক করতেন কেন? বলে জবান থেকে দুর্গন্ধ বের হইতো, এই জন্য আমার নবী মেসওয়াক করতেন, ঘন ঘন মেসওয়াক করতেন। এ কথা যদি কোনো টুপিওয়ালা, দাড়িওয়ালা বলেন, এই লোকটার ভিতরে ঈমান আছে, এটা কি বোঝা যায়? আওয়াজ দিয়ে বলবেন, এটা বোঝা যায়? আমার নবীর জবান থেকে কি দুর্গন্ধ বের হতো না সুগন্ধ বের হতো? টুপিওয়ালা বলতেছে নবী মেসওয়াক করতেন কেন? বলে দুর্গন্ধ বের হইতো এই জন্য। এদের দিলে ঈমান নাই, বলে জিন্দেগির সব আমল বরবাদ। আমার নবীর সাথে সামান্যতম বেয়াদবি হলে জিন্দেগির সব আমল বরবাদ হয়ে যাবে। চিল্লা এখন ঠিক কিনা? কত বড় গাদ্দার! মেসওয়াক করতেন আমার নবী আমাদের শিক্ষা দেওয়ার জন্য, আমার নবী আমাদের শিক্ষা দেওয়ার জন্য। এটাতে দুনিয়াবি ফায়দাও আছে এবং পরকালীন ফায়দাও আছে না নাই? দিল দিয়ে অনুধাবন করেন। অথচ টুপিওয়ালা বলতেছে আমার নবীকে জিবরাইল বলতেন মেসওয়াক করেন, নবী মেসওয়াক করতেন। বলে মেসওয়াক কেন করতেন? বলে দুর্গন্ধ জবান থেকে বের হইতো এজন্য। এই মুসলমান নবীর আশিকের দল, একটু দিলটা নরম করিয়ে দিবেন। সূরা হুজুরাতে আয়াত আছে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের ওই যেই গাধার উপরে তিনি সওয়ার হয়েছিলেন, গাধা প্রস্রাব করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নবীজির গাধা প্রস্রাব করার কারণে নাকটা ঢাকিয়ে নিল, দুর্গন্ধ। আল্লাহর নবীর আরেকজন সাহাবা দৃশ্যটা দেখলো, তিনি ডাক দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সামনে গিয়া বললেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে দেখতে শুনতে সুন্দর, চেহারাও চমৎকার, কথাও সুন্দর, কিন্তু বাস্তবে টাটকা মুনাফিক। বাস্তবে কি? দেখতে সুন্দর, চেহারাও সুন্দর, কথাও সুন্দর। চেহারা এমন সুন্দর, নজর দিলে মন চাইবে প্রেমে পড়ে যায়, এত সুন্দর। ভালোবাসতে মন চাইবে। বাচন ভঙ্গিও খুব স্মার্ট, খুব সুন্দর। বর্তমানে আমগো দেশে এমন কিছু আসেনি? আছে। কথা কয় না আসেনি? আমগো দেশে আছে। বাস্তবে মুনাফিক, বাস্তবে মুনাফিক। আমার আফসোস লাগে, আফসোস লাগে। এত সুন্দর চমৎকার বয়ান, খুব সুন্দর চেহারা, কিন্তু মুনাফিক যে এটা কাজ কামে এটা আমরা দেখতে পাই, কথাবার্তায়, চাল চলনে, কাজ কামে। কিন্তু তাদের ভিতরে একটা ইউনিটি আছে। দেখেন, এত বড় বড় ভুল ভাল ওয়াজ করে, এত মারাত্মক মারাত্মক ওয়াজ করে, এরপরেও তারা একজন আরেকজনের বিরুদ্ধে কয় না। বাতিল যারা বাতিল, তারা একজন আরেকজনের পেছনে লাগে না, বরং সমস্যা হলে তারা নিজেরা বসে সমাধানের চেষ্টা করে। কিন্তু আমাদের ভিতরে কামড়া কামড়ি, একজন আরেকজনের পেছনে। আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন, আছে না নাই? দেখেন তো, দেখেন ওই যে কি আবরারুল হক আসিফ না কি জানি একটা, চেহারা সুন্দর, কথাও চমৎকার, মারাত্মক বেয়াদব। কেমন বেয়াদব? টুপি ছাড়া, মাথায় টুপি নাই, এরপরে লেকচার দিতেছে, ইংলিশে লেকচার। এক পাশে মহিলা, এক পাশে পুরুষ। সেও মহিলাদের দেখে, মহিলারাও তাকে দেখে, এবং এই মহিলারা বেগানা মহিলা, যাদের মাথায় কাপড় নাই, মাথায় কাপড় নাই, সব জওয়ান জওয়ান যুবতী। এদের সামনে তাফসিরুল কোরআন মাহফিলে তাফসির পেশ করে এমন বক্তা আবরারুল হক আসিফ, এমন বক্তা
যার নাম হাজার হাজার মানুষ যার বয়ান শুনে, সব যুবকের দল বয়ান শুনে। কেন? স্মার্ট স্মার্ট কথা, ফাঁকে ফাঁকে কিছু ইংলিশ, কিছু আরবি, কিছু আছে বাংলা, কিছু উর্দু ফার্সি, খুব সুন্দর, খুব বড় জ্ঞানী। কিন্তু তাকায় দেখেন এরা বয়ান করে, লেকচার মারে। এ রমজানেও দেখলাম ওই মাথায় কাপড় নাই এমন মহিলাদের সামনে নিয়ে নিয়ে লেকচার মারে। তাও কি লেকচার দেয়? কি লেকচার দেয়? বলে এমন লেকচার দেয় যে লেকচারে যুবক যুবতীরা একজন আরেকজনের প্রতি আসক্ত হয়। নাউজুবিল্লাহ বলবেন না? একটু আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ? ভাই, তুমি যদি মহিলাদের দিকে নজর দিলে, একজন নারীর দিকে নজর দিলে যদি ভালো লাগে, মজা লাগে, তাইলে তুমি খুব স্মার্ট পুরুষ, তুমি দামি পুরুষ, এই সেই এমন ভাবে কথা বলতেছে মনে হয় যে মহিলাদের পর্দার কোনো প্রয়োজনই নাই, পর্দার কোনো দরকারই নাই। চিল্লায় বলবেন না নাউজুবিল্লাহ? বলেন তো, যেই বক্তা নামের তক্তা, যার কাছে পর্দা নাই, কোরআনের আয়াতকে যে মূল্যায়ন করে না, আল্লাহর নির্দেশকে যে মূল্যায়ন করে না, দিল থেকে ঈমানের আওয়াজ দিয়ে বলবেন তাদের বয়ান শোনা যাবে? আসতে বলবেন না, তাদের বয়ান শোনা যাবে? এদের বয়ান শোনা হারাম, এদের বয়ান শোনাতে কোনো ফায়দা হবে না, বরং যারা এদের বয়ান শুনতে যাবে তারা গোমরা হবে, বাতিল হবে, পথভ্রষ্ট হবে। এ যুবকের দল, অনুরোধ করিয়া বলি এই সমস্ত ফিতনা থেকে তুমি দূরে সরে আসো, দ্রুত দূরে সরে আসো। যদি এই ফিতনাদের থেকে দূরে সরে না আসো, তাইলে তোমার দিন দুনিয়া সব বরবাদ হয়ে যাবে। বরং যাদের সামনে গেলে পরিবর্তন হওয়া যায়, চেহারার দিকে তাকাইলে দিলটা নরম হয়, সুন্নত নববী দিয়া নিজের জীবনটা গড়তে মন চায়, এমন আলেম ওলামাদের সোহবতে যাও, হক্কানি পীর মাশায়েখদের সোহবতে যাও, যাদের কাছে গেলে আল্লাহকে পাওয়া যায়, নবীকে পাওয়া যায়, এদের কাছে যাইবা। দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। জোরে কোন ঠিক কিনা? কথাগুলো এজন্য বললাম, এই যে এত বড় ভয়ঙ্কর ফিতনা এদের ভিতরে, কই তাদের দলের লোকেরা, তাদের দলের নিজেদের সংগঠনের দলের লোকেরা, এরা কেউ একজন ডাক দিয়া বলে না এই বেয়াদবের বয়ান শোনা যাবে না, হারাম। এমন বয়ান কেউ করে না, বলে না। কেন বলে না? বলে আমগো দলের লোক, শত হইলে তো আমগো দলের লোক। এ মুসলমান নবীর আশিকের দল, এদের ভিতরে দেখো বাতিলদের ভিতরে কেমন ইউনিটি, আর আমাদের ভিতরে একজন আরেকজন সবাই কোরআন সুন্নাহর বয়ান করে, কিন্তু একজন আরেকজনের পিছনে লাগিয়ে আছে, একজন আরেকজনের পিছনে লাগিয়ে আছে। এটা আমার নবীর আদর্শ না। বলে একজন আরেকজনের পিছনে লাগিও না, আহলে হক যারা আছে সবাই এক ব্যানারে আসিয়া বাতিলদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া দরকার, নয়তো এই জমিনে দিন কায়েম করা, নবীর আদর্শ বাস্তবায়ন করা সম্ভব হবে না। জোরে কোন ঠিক কিনা? মুনাফিকদের কথা বলতেছিলাম, চেহারা সুন্দর, বাচন ভঙ্গিও চমৎকার, এটা আমি বলি নাই, বলেছেন আল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে আওয়াজ দিয়া বলেন, বলেছেন কে? ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইয়াকুলু তাসমা' লিকাওলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদুউ ফাহযারহুম কাতালাহুমুল্লাহু আন্না আল্লাহ বলেন, ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, ও দুষ্ট গো, এই যে মুনাফিক, চেহারা সুন্দর, বাচন ভঙ্গিও চমৎকার, এই মুনাফিকদের কিছু লক্ষণ আপনার কাছে আমি বলে দেই। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ব্যাপারে আল্লাহ গুমর ফাঁস করে দিচ্ছেন। বলে ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, যদি আপনি তাদের দিকে, যখন আপনি তাদের দিকে তাকান, তাদের চেহারা প্রীতিকর মনে হবে, দেখবেন। ওয়া ইয়াকুলু তাসমা' লিকাওলিহিম, যখন কথা বলে কথা শুনতেই মন চায়,
এত সুন্দর কথা শুনতেই মন চায়। বলে যদিও তারা কোনো উপকারের না, তারা কোনো কাজের না, তাদের দ্বারা ইসলামের কোনো উপকার হয় না। কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, বলে তারা দেয়ালে ঝুলায়া রাখা কাঠের টুকরার মতো। একজন বান্দা ঘর বানাবার জন্য কাঠের টুকরা আনলো, কাঠ আনলো, বলে সবগুলো কাঠ কিন্তু ঘরে লাগে না, কিছু কাঠ উচ্ছিষ্ট, এগুলো টুকরা টুকরা দেয়ালের সাথে ঝুলায় রাখে। এই কাঠগুলার কোনো দাম নাই, যদিও নামে কাঠ, কিন্তু এই কাঠগুলার ঠিকানা হলো আগুন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন চেহারা সুন্দর, কথাও চমৎকার। কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, তারা দেয়ালে ঝুলায় রাখা কাঠের টুকরার মতো, যেগুলো কোনো কাজে লাগে না। বলে ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদু ফাহযারহুম, আল্লাহ বলেন এরা প্রত্যেক আওয়াজকে নিজেদের বিরুদ্ধে মনে করে, এরা জিহাদকে ভয় পায়, তাকবীরের আওয়াজকে ভয় পায়। বলে হুমুল আদু, তারাই দুশমন, তাদের থেকে সতর্ক। কাতালাহুমুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য ধ্বংস। কেন ধ্বংস? বলে আন্না ইউফাকুন, তারা আপনার পথ বাদ দিয়া ভিন্ন উল্টা পথের পথিক হয়ে গেছে, এজন্য তাদের জন্য ধ্বংস। এ মুসলমান ইমানদার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের গাধা প্রস্রাব করেছে। নবীর পেছনে নামাজ পড়ে টুপিওয়ালা দাড়িওয়ালা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল গাধার প্রস্রাব দেখিয়া নাকের ভিতরে কাপড় দিয়া কয়ে গন্ধ, দুর্গন্ধ। আরেকজন সাহাবা দৃশ্যটা দেখার পর সামনে দাঁড়ায় বলে, তুই তো মারাত্মক ধরনের বেয়াদব, তোকে বুজুর্গ মনে করতাম, এখন দেখি তুই সাংঘাতিক বেয়াদব। এই বেয়াদব, আমার নবীর গাধা থেকে কি দুর্গন্ধ বের হয়? আমি তো পাইতেছি আমার নাক দিয়া সুগন্ধ বের হইতেছে, সুগন্ধ ঢুকতেছে। একটু আওয়াজ দিয়ে বলবেন না আল্লাহু আকবার। এক সাহাবা গাধা, নবীর ফরস, নবীর ছোঁয়া যেই গাধাতে পড়ছে, যেই গাধাতে আমার নবীর ছোঁয়া, যেই গাধাতে নবী সাওয়ার, ওটার প্রস্রাব থেকে সুগন্ধ পায়। আর আরেকটা ওই মুনাফিক নবীর পিছনে নামাজ পড়েছে, মুনাফিক সুরতে মুসলমান, নবীর পিছনে নামাজও পড়ে, ও বলতেছে যে গাধা থেকে দুর্গন্ধ বের হইছে। ব্যবধান, তফাৎ, পার্থক্য আছে না নাই? একজন সাহাবী, দেখেন সাহাবীরা কেমন, এরা এই জন্যই কিনারা সাহাবী, বলে নবীর গাধা থেকেও সুগন্ধ পায়। আর মুনাফিক নবীর গাধার প্রস্রাব থেকে দুর্গন্ধ, নাকে কাপড় দেয়। আল্লাহ নবীর সাহাবী ডাক দিয়া বলতেছে, রে গাদ্দার, তুই যে নাকে কাপড় দিয়েছো, আমার নাক দিয়া তো সুগন্ধ ঢুকতেছে নবীর গাধার প্রস্রাব থেকে। বলে কেমন সুগন্ধ জানি? তুই যে খুশবু ব্যবহার করো, তুই যে খুশবু ব্যবহার করো, মিস্ক ব্যবহার করো, বলে তোর ব্যবহার করা মিস্কের চাইতে, খুশবুর চাইতে আরো বেশি খুশবু আমার নবীর গাধার প্রস্রাব থেকে। এটা ভালোবাসা। এটা কি? আসতে বলবেন না, এটা কি? এই নবীর সাহাবী কেমন শুনিয়া লও। বলে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন থুতু মোবারক গুলা জমিনে ফালাইতে পারতেন না। যখন নবী থুতু মোবারক, একটু থুতু মোবারক জমিনে ফেলবেন, তাড়াতাড়ি এগুলো কাড়াকাড়ি করিয়া হাতে তালুতে নিতেন, চেহারাতে মাখতেন, শরীরে মাখতেন। বলে তাকায় দেখেন, যাদের চেহারায় মাখতো, শরীরে মাখতো, সুগন্ধ, শরীর থেকে সুগন্ধ বের হতো। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আমার নবীর ঘাম মোবারক যখন ফোটায় ফোটায় ঝরতো, সাহাবায়ে কেরাম এগুলো শিশির ভিতরে ভরিয়া রাখতেন, জমা করিয়া রাখতেন। বলে একটু একটু করে অন্য আতরের সাথে মিশাইয়া মিশাইয়া ব্যবহার করতেন। বলে নবীর ঘাম মোবারক অন্য আতরের সাথে মিশানোর কারণে ওই আতরে এত সুগন্ধ, যিনি ব্যবহার করতেন ইন্তেকালের পরেও তিনাদের শরীর থেকে ওই সুগন্ধ বের হয় নাই, কবর থেকেও সুগন্ধ বের হতো। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এটা ভালোবাসা। যার দিলে ভালোবাসা নাই, তার জিন্দেগির নেক আমলের কোনো দাম নাই। ভালোবাসা নিয়ে ইবাদত করবা, কপাল খুলিয়া যাবে। এজন্য একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন আমরা আল্লাহর হাবিবের মহব্বত অন্তরে